হ্যালো স্টুডেন্ট, তো আজকে দেখো তোমাদের জন্য আমি নিয়ে এসেছি নবম শ্রেণী গণিত রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট 2025। আজকে তোমাদের 15 নম্বর স্কুলটা করাবো আমি। তো চলে যাবো আমরা 15 নম্বর স্কুলের প্রশ্নগুলোতে। দেখো আমাদের এখানে 1 নম্বর প্রশ্নটা আগের ক্লাসে করা হয়ে গেছে। তোমরা এই যে পেজ নাম্বার 190 পাতার স্কুল 5 সেখানে 1 নম্বর অঙ্কটা আছে, আগের ক্লাসে গিয়ে দেখে নেবা। আমরা চলে যাবো 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্ন বলেছে ত্রিভুজ এবিসি এর এবি ও এসি এর মধ্যবিন্দু ডি ও ই যদি হয় আর ডিই সমান 5 সেমি বলে দিয়েছে, তাহলে বিসি এর দৈর্ঘ্য কত হবে সেটা বের করতে বলেছে। দেখো আমাদের এখানে একটা ত্রিভুজ বলেছে। ত্রিভুজ যদি এখানে দেখায়, দেখো ত্রিভুজ আমাদের আছে এবিসি ত্রিভুজ, এ বি সি। এই যে এবি আর এসি বাহুর মধ্যবিন্দু ডি, এখানে আমরা দেখো এটা ডি আর এটা ই আছে। যে ডি বলে দিয়েছে আমাদের 5 সেমি, তাহলে বিসি কত হবে। দেখো আমাদের জানতে হবে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ ডিটা তৃতীয় বাহুর সঙ্গে কী হবে, সমান্তরাল হবে এবং অর্ধেক হবে। ঠিক আছে, মানে বিসির অর্ধেক হবে ডিটা, তাহলে এর ডি এর ডবল হবে বিসি। তাহলে ডি যদি 5 সেমি হয় তাহলে বিসি কত হবে, বিসি হয়ে যাবে আমাদের 10 সেমি। তাহলে 10 সেমি আমাদের অ্যান্সার, সি নাম্বার অ্যান্সারটা। 3 নম্বর প্রশ্নটা বলেছে মূল বিন্দু থেকে 3,4 বিন্দুটির দূরত্ব কত হবে সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে মূল বিন্দু থেকে যে কোনো বিন্দুর দূরত্ব আমরা যদি বের করতে চাই তাহলে আমরা কীভাবে বের করব, সেটা আমরা এভাবে বের করব, √r দিয়ে। সমান √r, এই যে মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব √r এই বিন্দুর এক্সের পার্টের বর্গ প্লাস আর ওয়াইয়ের পার্টের বর্গ, এভাবে তোমাদের করে নিতে হবে। তো এটা সরল করে দেখো, এটা 9, এটা 16, এটা 25 পেয়ে যাবে। আর 25-এর বর্গমূল 5, তার আমাদের অ্যান্সারটা 5 একক হয়ে যাবে, ডি নাম্বার অ্যান্সার। পরের প্রশ্নটা দেখো কী বলেছি, একটি বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 10 মিটার হলে ওই বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে সেটা বের করতে বলেছে। বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে আমরা কি জানি কর্ণের দৈর্ঘ্যের সূত্র। দেখো কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা আমরা জানতে হবে বর্গক্ষেত্রের, সেটা হচ্ছে √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য আমরা এ ধরে নিলাম, আর এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে tan √2। দেখো কর্ণের দৈর্ঘ্য সমান করে দিলাম। এখান থেকে দেখো এ বলতে বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবো আমরা, √2 কেটে দিলে পরে এ সমান পেয়ে যাবো 10। তার বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 মিটার পেয়ে গেলাম। এবার বর্গক্ষেত্রের পরিসীমা, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা আমরা কী করে বের করব, পরিসীমা পাওয়া যায় 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য তো 10 বের করলাম, এটা গুণ করে নাও, আমরা পেয়ে যাবো 40 একক। তাহলে অ্যান্সারটা আমাদের এ নাম্বার 40 একক। এবার দেখো 2-এর প্রশ্নগুলো। 2-এর 1-এর প্রশ্নটা বলছে টাকায় 6টি লেবু কিনে টাকায় 5টি লেবু বিক্রি করলে শতকরা লাভ বের করতে বলেছে। তো টাকায় 6টি লেবু মানে 6টি লেবুর ক্রয় মূল্য 1 টাকা, তাই না, মানে টাকায় 6টি কিনেছিল, তাহলে 6টির দাম 1 টাকা। তাহলে এখানে দেখো 6টি লেবুর সিপি, তাই তো, 6টি লেবুর ক্রয় মূল্য যেটা, আচ্ছা এখানে ক্রয় মূল্য বলতে আমরা সিপি বলে দিব। তাহলে 1 টাকা পেয়ে গেলাম, 6টি লেবুর ক্রয় মূল্য 1 টাকা। তাহলে একটি লেবুর ক্রয় মূল্য কত সিপি, সেটা আমরা পেয়ে যাবো 1/6 টাকা। এটা হলো আমাদের একটি লেবুর ক্রয় মূল্য। এবার দেখো টাকায় 5টি লেবু বিক্রি করেছে, তাহলে এখানে দেখো 5টি লেবুর এসপি, সেটা আমাদের 1 টাকা। তাহলে একটি লেবুর এসপি বলতে বিক্রয় মূল্য কত হবে, 1/5 টাকা ঐকিক নিয়মে। তাহলে আমাদের দেখো আমরা একটি লেবুর বিক্রয় মূল্য ক্রয় মূল্য পেয়ে গেছি। এখানে আমাদের দেখো ক্রয় মূল্যটা ছোট আছে আর বিক্রয় মূল্যটা বড় আছে। দেখো কী করে বুঝবো ছোট বড়, আমাদের লব সমান হলে পরে দেখো আমাদের এখানে হরে যে বড় ওই ছোট হয়ে যাবে, তাহলে এই আমাদের ছোট মান, এই আমাদের বড় মান। তাহলে এখানে দেখো বিক্রয় মূল্য বড় বলতে আমাদের লাভ হয়েছে, তাহলে একটি লেবুর লাভ আমরা বের করে নেব। তাহলে একটি লেবুর লাভ বলতে প্রফিট পি, সেটা কত হবে আমাদের, এই যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দেব, এটা আমাদের লাভ। এটা আমরা সরল করে নেব, লসাগু হবে আমাদের কত 30, এটা আমাদের হয়ে যাবে 6, এটা হবে আমাদের 5। তাহলে বিয়োগ করে কত পাবো, বিয়োগ করে পেয়ে যাবো আমরা 1/30। তাহলে একটি লেবুর লাভ পেয়ে গেলাম। এবার আমাদের শতকরা লাভ বের করতে বলেছে, শতকরা লাভ কত হবে। দেখো শতকরা লাভ পাওয়া যায়, এই যে আমাদের লাভ 1/30, তাহলে লাভ হয় কি থেকে, লাভ হয় আমাদের ক্রয় মূল্য থেকে। তাহলে ক্রয় মূল্যটা আমরা নিচে দিয়ে দেবো আর 100 গুণ করে দেবো, এভাবে শতকরা লাভ পাওয়া যায়। এবার এটা আমরা সরল করব। তাহলে এখানে 1/30 এই মানটা উল্টে গিয়ে 6 হয়ে যাবে আর নিচে এখানে 100 আছে। তাহলে এখানে দেখো 6×5 = 30, 5 দিয়ে কাটাকাটি করলে এটা 20 পেয়ে যাবো। তাহলে আমাদের অ্যান্সার দেখো 20%, এটাই আমাদের অ্যান্সার। এবার চলে যাবো আমরা পরের প্রশ্নে। দেখো আমাদের 2 নম্বর প্রশ্নটা কী বলেছে,
দেখো ত্রিভুজ এবিসি এর এডি মধ্যমার মধ্যবিন্দু ই, যদি ত্রিভুজ এবি এর ক্ষেত্রফল 5 বর্গ একক হয় তবে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কত সেটা বের করতে বলেছে। দেখো আমাদের ছবিটা যদি আমরা বলি, এখানে আমাদের একটা ত্রিভুজ আছে, ত্রিভুজ এ বি সি, এডি মধ্যমা। তাহলে মধ্যমা বলতে দেখো আমাদের এভাবে একটা মধ্যমা হবে, যে এডি, ডিটা হবে বিসি বড় মধ্যবিন্দু। এবার এডি মধ্যমার মধ্যে আবার ই বিন্দু বলে দিয়েছে, এটা হচ্ছে আমাদের ই বিন্দু। তাহলে এ বিই মানে এখানে আমরা যোগ করব। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বলেছে কত? 5 বর্গ একক। তাহলে পুরো ত্রিভুজের এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে। দেখো এডি যদি মধ্যমা হয় তাহলে এখানে আমাদের দেখো বিইটাও মধ্যমা, বিই, কারণ এডি বাহুর মধ্যবিন্দুতে ই আছে, তাহলে বিইটা কি? মধ্যমা। তাহলে বিই মধ্যমা হলে পরে আমাদের কি হয়, যে কোনো একটি মধ্যমা সেই ত্রিভুজটাকে সমান দুই ভাগে ভাগ করে দেয়। তাহলে এদিককার ত্রিভুজটা এদিককার ত্রিভুজটা কী হবে? সমান হয়ে যাবে। তাহলে দেখো তো, তাহলে এটা 5 হলে এই ত্রিভুজের ক্ষেত্রফল 5 হয়ে যাবে। আর আমাদের তাহলে এবিডি এই সাইডের ত্রিভুজের ক্ষেত্রফল কত হয়ে যাবে? 10। তাহলে আমরা পেয়ে যাবো ত্রিভুজ এবিডি, তাহলে এই সাইডের ত্রিভুজটা এর ক্ষেত্রফল পেয়ে যাবো 10। এবার দেখো এডি যে মধ্যমা, তাহলে এবিসি ত্রিভুজকে সমান দুই ভাগে ভাগ করে দিয়েছে। তাহলে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল 10 হলে পরে এসিডি এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? 10 হয়ে যাবে। তাহলে ত্রিভুজ এসিডি এই ত্রিভুজের ক্ষেত্রফল 10 পেয়ে যাবো আমরা, 10 বর্গ একক। তাহলে এখন পুরো ত্রিভুজের ক্ষেত্রফল 10 10 যোগ করে, তাহলে পুরো ত্রিভুজ হচ্ছে এবিসি। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত পেয়ে যাবো? 10 10 যোগ করে আমরা পেয়ে যাবো 10 আর 10 যোগ করে 20 বর্গ একক পেয়ে যাবো। তাহলে 20 বর্গ একক আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, পরের প্রশ্নে চলে যাবো আমরা। 3 নম্বর প্রশ্ন বলেছে, এই যে একটা বিন্দু দেওয়া আছে x,4, এই বিন্দুটির মূল বিন্দু থেকে দূরত্ব 5 একক হলে x এর মান কত? খুবই সহজ প্রশ্ন। দেখো মূল বিন্দু থেকে দূরত্ব বলে দিয়েছে। তাহলে মূল বিন্দু থেকে কোনো বিন্দুর দূরত্ব আমরা কীভাবে পাই? আমরা এরকম অঙ্ক করলাম, তাহলে সেই দূরত্ব পেয়ে যাবো এইভাবে। দেখো √ওভার দিয়ে এই যে s² + 4², এই যে এই বিন্দুর মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, এটা আমাদের দূরত্ব। এই দূরত্ব বলে দিয়েছে আর 5। তাহলে এখান থেকে x এর মান বের করে নিতে হবে। উভয় পক্ষে বর্গ করলে এখানে √টা উঠে যাবে, 4² 16 লিখে দিলাম, এখানে বর্গ হবে 5² 25, তাই না? উভয় পক্ষে বর্গ করেছি আমরা। তাহলে এখান থেকে s² 25 থেকে 16টা বিয়োগ করে 9 পেয়ে যাবে। তাহলে এখান থেকে x এর মানটা প্লাস মাইনাস কত পেয়ে যাবে? 3, 9 বর্গমূল 3। তাহলে আমাদের দেখো x এর মান হচ্ছে, এটাই আমাদের অ্যান্সার। চলে যাবো আমরা পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন। দেখো কী বলছে। 4 নম্বর প্রশ্ন বলছে, একটি অর্ধবৃত্তের পরিধি 108 মিটার হলে ওই অর্ধবৃত্তটির ব্যাস কত? দেখো অর্ধবৃত্তের পরিধি বলে দিয়েছে। তাহলে দেখো তো আমাদের এখানে একটা অর্ধবৃত্ত আমরা কিভাবে জানবো? এই যে আমাদের অর্ধবৃত্ত, এই যে আমাদের অর্ধবৃত্ত, তাই না? তো দেখো অর্ধবৃত্তের পরিধি, আমাদের অর্ধবৃত্তের পরিধি বলতে এই যে ঘেরাটা আছে আর এই যে এই ঘেরাটা, মানে এটা আমাদের কত হবে? উপরে ঘেরাটা। দেখো পুরো বৃত্তের পরিধি 2πr, তাহলে আমরা যে অর্ধেকটা বলি এটা হবে πr, πr আছে প্লাস এখানে ব্যাসটা আমাদের কত? ব্যাসটা হবে 2r। বৃত্তের ব্যাসার্ধ যখন r হয়, তাহলে বৃত্তের ব্যাসার্ধ r ধরে এই যে এই সাইডটা আমরা পেয়ে যাবো এইটুকুটা πr, আর ব্যাসটা হয়ে যাবে 2r। তাহলে অর্ধবৃত্তের পরিধি যদি বলি মোট কত? πr + 2r। এই অর্ধবৃত্তের পরিধি আমাদের কত দেওয়া আছে? 108 দেওয়া আছে। এই যে আমাদের দেখো অর্ধবৃত্তের পরিধি আমাদের কত বলে দিয়েছে? 108 বলে দিয়েছে। তো এটা 108-এর সঙ্গে সমান। এখান থেকে আমাদের r এর মানটা বের করতে হবে। আমরা r কমন নিয়ে নেবো, পায়ের মান হচ্ছে 22/7, এখানে আমাদের 2 থেকে যাবে, এদিকে 108। তো এখানে দেখো আর এটা ভগ্নাংশে যোগ বিয়োগ করবা, এটা 36/7 পেয়ে যাবে। 108 36 দিয়ে কাটাকাটি করো, 36 3 108। তাহলে এখান থেকে দেখো আর এর মানটা আমরা পেয়ে গেলাম কত? 7 3 21 পেয়ে গেলাম। আর বলতে ব্যাসার্ধ পেয়ে গেলাম 21। আমাদের অর্ধবৃত্তটির ব্যাস বের করতে বলেছে। তাহলে অর্ধবৃত্তের ব্যাস কি? ব্যাস হচ্ছে আমাদের 2r। তাহলে এখানে 2 × আর এর মান পেয়ে গেলাম 21, তাই তো? 21 লিখবো আমরা, এই যে 21। তাহলে 2 আর 21 গুণ করে আমরা পেয়ে যাবো 42। তা দেখো অর্ধবৃত্তটির ব্যাস আমরা কত পেয়ে গেলাম? 42 মিটার। ঠিক আছে, এই যে মিটার, এটা আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন আমরা চলে যাব। 5-এর প্রশ্নটা আমাদের কী বলেছে দেখো। একটি পরিসংখ্যান বিভাজন তালিকার একটি শ্রেণীর মধ্যবিন্দু দেওয়া আছে 10 আর প্রতিটি শ্রেণী দৈর্ঘ্য দেওয়া আছে 6। তাহলে শ্রেণীটির নিম্নসীমা বের করতে বলেছে। তা দেখো এক্ষেত্রে অঙ্কটা আমরা কীভাবে করব? তার নিম্নসীমা চেয়েছে, তা শ্রেণীটির উচ্চসীমা নিম্নসীমা আমরা ধরে নেব। আমরা ধরে নিলাম উচ্চসীমা a আর নিম্নসীমা b ধরে নিলাম। ঠিক আছে, এটা উচ্চ এটা নিম্ন।
তাহলে আমরা দেখো শ্রেণীর মধ্যবিন্দু কী করে পাবো, ওই যে উচ্চ নিম্ন যোগ করে 2 দিয়ে ভাগ করব, তো এটা হয়ে গেল আমাদের শ্রেণীর মধ্যমান। ঠিক আছে, এটা হচ্ছে উচ্চ, এটা হচ্ছে নিম্ন। তাহলে এখানে শ্রেণীর মধ্যমান কত বলে দিয়েছে, 10 বলে দিয়েছে। তাহলে এখান থেকে দেখো a প্লাস বি আমরা কত পেয়ে যাবো, 10 দিয়ে 20 পেয়ে যাবো। আচ্ছা, এবার শ্রেণী দৈর্ঘ্য কী করে পাবো, দেখো এই যে উচ্চ এটা নিম্ন, তাই না, এটা আমাদের উচ্চ আর এটা হচ্ছে আমাদের নিম্ন। তাহলে দেখো উচ্চ থেকে নিম্ন বিয়োগ করলে শ্রেণী দৈর্ঘ্য বলা যায়। ঠিক আছে, এটা পাওয়া যায় শ্রেণী দৈর্ঘ্য। তো শ্রেণী দৈর্ঘ্য দেওয়া আছে 6, তো এটা 6-এর সঙ্গে সমান। এখান থেকে আমাদের কার মানটা বের করতে হবে, দেখো নিম্ন বলতে বি ধরেছি, নিম্ন সীমা বের করতে বলেছে, তাহলে বি এর মানটা দরকার। তার দেখো এখানে তো বিটা কেটে যাচ্ছে, তার জন্য আমাদের সাইন চেঞ্জ করে নেবো, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। ঠিক আছে, এখানে মাইনাস, তাহলে বি কাটবে না, এখন এ কেটে গেল, তাহলে এখানে 2b পেয়ে গেলাম। আর এটা দেখো 20 থেকে 6 বিয়োগ হয়ে এটা 14 হয়ে যাবে, আর 2 7 14, তাহলে বি এর মানটা পেয়ে গেলাম কত, 7 পেয়ে গেলাম। তাহলে আমরা পেয়ে গেছি দেখো শ্রেণীটি নিম্ন সীমা 7 পেয়ে গেলাম অ্যান্সার। পরের প্রশ্নটা কী বলছে দেখো, একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা 6 মিটার একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত। সমবাহু ত্রিভুজের উচ্চতা, দেখো সমবাহু ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে, তাহলে সমবাহু ত্রিভুজের আমাদের কি, সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্রটা আমাদের জানতে হবে। তার সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমরা যদি এ ধরে নিই, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য এ, তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। আর এই উচ্চতা বলে দিয়েছে আবার 6 √3, √3 কেটে দিলাম। আর এখান থেকে দেখো এ এর মানটা আমরা কত পাবো, এই যে 6 দিয়ে 12 পেয়ে যাবো। তাহলে সমবাহু ত্রিভুজের বাহু পেয়ে গেলাম 12 একক, তাই না, বাহুর দৈর্ঘ্য কত, 12 একক। ত্রিভুজটির ক্ষেত্রফল, তা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা তোমাদের জানতে হবে √3/4 ইন্টু বাহুর স্কোয়ার, বাহু হচ্ছে 12, 12 স্কোয়ার, তাহলে 12 স্কোয়ার বলতে 12 ইন্টু 12, এটা সরল করে আমরা অ্যান্সার পেয়ে যাবো 4 3 12, 12 3 36, আর √3টা আমরা বসিয়ে দেবো। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা কত পেয়ে গেলাম, 36 √3, ঠিক আছে, বর্গ একক, এটা আমাদের অ্যান্সার। এরপরে বড় প্রশ্নগুলো আছে, বড় প্রশ্ন তোমরা বই থেকে পেয়ে যাবা, বইয়ের অঙ্ক আমি ক্লাস দিব তোমাদের। আমি আজকে অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো করে দিলাম, পরবর্তী ক্লাস তাড়াতাড়ি আসবে, তোমরা মনোযোগ সহকারে ক্লাসগুলো দেখো।